হ্যাঁ, আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাইতে যাচ্ছি যে আসলে তারেক জিয়া যে আছেন, আমি কোনো দলীয় পক্ষের কথা বলতেছি না, আমি কোনো দল করি না যদিও। দেখেন এখানে কি কমেন্ট করছে, তো এটা সার্চে হচ্ছে হয়তো 2 ঘন্টা আগে এই ভিডিওটা সার্চে আর কি। তো এখানে দেখেন একজন লিখছে আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া জিন্দাবাদ। তো এখানে সবাই হা হা রিয়েক্ট দিয়ে দিয়েছে, কারণ তারেক আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ইয়ে করছে। দেখেন এখানে কি লিখছে, দিল্লি নয়, তাওহিদুল ইসলাম লিখছেন যে দিল্লি নয়, পিত্তি নয়, চাই কেবল চাঁদা, লন্ডনে বসে বসে এই আমার ধান্দা, চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, চাঁদা তুলে চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, তাদের আবার অনেক গুণ, 9 মাসে 150 খুন। মানে আসলে 150 জন অলরেডি খুন হয়ে গেছে বাংলাদেশ, যদিও দ্বিতীয়বার যে আমরা বলি স্বাধীন হয়েছে। তো স্বাধীনতার পর আবার জুলাই আন্দোলনের পর আবার অনেক লোক খুন হয়ে গেছে, এর থেকে তো বেশি হয়ে গেছে তলে তলে। এটা স্বাভাবিক, যদিও হাসিনা অনেক খুন করেছে, হাসিনার দোষ ছিল এরা। কারণ হচ্ছে একটা কথা তো আছেই যে ক্ষমতা যখন মানুষ মত্ত পাগল হয়ে যাও, অতি কী করবে না করবে মাথায় কাজ করে না। ওরে খোদা, একজন ক্ষমতা এতে হাতে পেলে তো আমরা সেই জিনিসটা আর কি ভালোভাবে কাজে না লাগিয়ে সবাই সুযোগের আশায় দেখে কখন মানে আমি কত বেশি সময় ধরে ক্ষমতাটা চালাইতে পারি বা আমার আন্ডারে সবাই চলবে এরকম চাই। তো এটা আসলে ওরা না দিছেও নাই, যে আসলে থাকবে না ক্ষমতা, ক্ষণস্থায়ী, চলে যেতে হবে 2 দিনের দুনিয়া থেকে। তো এত কিসের ইয়া। তো এরপরে দেখেন আরও অনেক লিখছে, তার যে ইনকাম সোর্স কি, সে কীভাবে লন্ডনে থাকে, সে তো কোনো চাকরি করে না সেখানে, এই সব চাঁদাবাজির টাকায় সে সেখানে আরামায়েশে আছে, এরকম লিখছে। আসলে কি বলবো, আপনার উত্তরটা কবিতার মাধ্যমে দিলাম। আচ্ছা, আসলেই একই জিনিস, যেমনটা বিজ্ঞানী থাকেন। হায়, আসলে দেখেন কি একটা অবস্থা, কিভাবে মারলো গতকালকে, অনেক যাতা একটা অবস্থা। এইভাবে মানুষ মানুষকে মারে না, এমন একটা অবস্থা। নিজে তো লোক কন্ট্রোল করতে পারে না, সারা বাংলাদেশের মানুষকে কিভাবে কন্ট্রোল করবে? এরকম হাজারো কথা বলবে, কারণ হচ্ছে এখনই যে অবস্থা দেখা যাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই ক্ষমতায় যাওয়ার পরে যে কি করবে আল্লাহই ভালো জানে। ইসলামিক দল আসলে তখন ইসলামিক শাসনতন্ত্র এমনভাবে চালু হবে, তখন অনেকেই খারাপ মনে করবে। এখন বিএনপি যখন যদি আসে তাহলে সবাই খারাপ মনে করবে। আসলে আমরা যদি ক্ষমতার যদি সঠিক ব্যবহার করি, তাহলে কেউ কখনো আমাকে খারাপ বলার বা কুকটু কথা বলার মতো কেউ থাকবে না। তো এখানে আরেকজন লিখছে হচ্ছে একটা ইয়ে দিছে, চাঁদা চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। আসলেই এরকম কথা বলে আর কি অনেকেই। অনেকে অনেক রকম ইয়ে দিচ্ছে, এই যে চাঁদা তুলে পল্টনে ভাগ দাও লন্ডনে। আসলে বুঝতেছি না, একজনে ব্যক্তি দেহে দল নেবে না, নেবে শুধু চাঁদার ভাগ, এটাই বাস্তবতা। কার দোষ দেবেন, তার কথা কেউ শোনে না, কার কথা বলুন কারে। এখানে আরেকজন লিখছে যে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার 10-15 বছর পর বিতর্কিত হয়েছিল, আর বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই শুরু হয়েছে। আও বাতি যাও হাসিনা রে, পাই নাই তো কি হয়েছে, তোমারে তো পামো। কি একটা অবস্থা, ভোটের ব্যবসা গরম। সবাই আসলে এরকম করে তারেক জিয়া, মানে অনেকেই স্বপ্ন দেখতেছেন যে তারেক জিয়া একজন নেতা হবে, দেশ চালাবে। তার বিরুদ্ধে যদি এরকম একটা কথা আসে, কেমনে কি ভাই
আসলে ভানা যায় না তো। আমি বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, কি বলবো, বলার মতো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আবার সেই শান্তিপূর্ণভাবে দেশ চালার এবং স্বাধীনভাবে সার্বভৌমত্ব রক্ষা করে চলতে পারি যেন, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন অতি শীঘ্রই। আমাদের বাংলাদেশের মুসলমানদের উপর রহম করুন আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের উপর রহম করুন, এটাই আল্লাহর কাছে চাওয়া। সবাইকে ধন্যবাদ।